ডিসেম্বরের 20 তারিখ শীতের সন্ধ্যায় বাংলা একাডেমি জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রন্থ প্রকাশ, সাহিত্য আলোচনা ও স্বরচিত কবিতা পাঠের এক উষ্ণতাপূর্ণ অনুষ্ঠানে মোট 5টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ঋতুরাজ গোস্বামীর মন্থর বিকেল এবং নীলকণ্ঠের শূন্য এ পৃথিবী, মনোজ মণ্ডল সম্পাদিত মহাশ্বেতা দেবীর ছোট গল্পের অন্তর্বয়ন এবং 2টি পত্রিকা একসাথে প্রকাশিত হয়েছে। গ্রন্থগুলি প্রকাশ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি সুধীর দত্ত ও কলকাতা বিশেষজ্ঞ হরিপদ ভৌমিক। তার সঙ্গে ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক বাসুদেব মোশেল। হরিপদ ভৌমিক লেখকদের উৎসাহিত করেন লেখার জন্য। সুধীর দত্ত নতুন কবিদের বেশি করে কবিতা চর্চা করার পরামর্শ দেন। বাসুদেব মোশেলও বেশি করে কবিতা পাঠে জোর দেন এবং বুঝিয়ে দেন কবিতা হলো ছন্দের নির্মিতি। কবি নীলকণ্ঠ বলেন, আমি কবি নই, মূলত ভ্রমণ, গল্প, উপন্যাস লিখি। বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মনের খেয়ালে লেখা কবিতাগুলি গ্রন্থাগারে প্রকাশিত হলো আজ। কবিতাগুলি একজন পাঠকেরও ভালো লাগলে নিজেকে ধন্য মনে করব। মন্থর বিকেল এবং গ্রন্থের রচয়িতা ঋতুরাজ গোস্বামী নিজেকে কবি নয়, নাট্যকর্মী হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে মফস্বলে থিয়েটার করেন তিনি। তার এই কবিতাগুলি 48 থেকে 50 বছর বয়স পর্যন্ত লেখা হয়েছে। গৃহস্থ প্রেম ইত্যাদি ভাবনাই কবিতাগুলিতে প্রকাশ পেয়েছে। মহাশ্বেতা দেবীর ছোট গল্পের অন্তর্বয়ন গ্রন্থের সম্পাদক মনোজ মণ্ডল তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, তিনি গ্রন্থের সম্পাদক মাত্র। মোট 18 জন লেখক লেখিকার সমবেত প্রচেষ্টাতেই গ্রন্থটি প্রকাশ হতে পেরেছে। তিনি আরো বলেন, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মহাশ্বেতার ছোট গল্প বিশ্লেষিত হয়েছে গ্রন্থটিতে। উপস্থিত প্রায় সকলেই স্বরচিত কবিতা পাঠ করেন, কেউ আবৃত্তিও করেন। সমগ্র অনুষ্ঠানের আয়োজনে ছিল মরালি প্রকাশনী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি নাট্যকার শিবপ্রসাদ ভট্টাচার্য। তার সঞ্চালনায় ছিল না বাহুল্য, ছিল পরিমিত বাকচাতুর্য আর পরিচালনার সুন্দর প্রয়াস। তিনি সূচনাতেই জানিয়ে দেন, আমাদের প্রতিটি অনুষ্ঠানেরই সূচনা হয় ধনধান্য পুষ্পে ভরা দিয়ে, এবং সেখানে উপস্থিত অনেকেই মঞ্চে উঠে গানটি গিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বাংলা ভাষার খুব সংকটের দিন আজকে। তো এই সংকটের দিনে দাঁড়িয়ে এরা যে প্রচেষ্টা নিয়েছেন, বাঙালি মনে যে স্বপ্ন আছে সেই স্বপ্নের উদযাপন হচ্ছে তাদের কবিতা, তাদের সাহিত্য, তাদের প্রকাশ। আর এটি একটি বাংলা ভাষার জন্য অত্যন্ত শুভ দিন বলব, এবং আমি আশা করব তারা তাদের এই প্রচেষ্টা চালিয়ে যাবেন। এটা বাংলা ভাষার উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই যে মরালি প্রকাশনী একটা উদ্যোগ নিয়ে এতগুলো বই প্রকাশ করলো, মরালি প্রকাশনীকে কিভাবে শুভেচ্ছা জানান? এটা আমি তো বললাম কথাটা, কারণ আজকের দিনে প্রকাশনা করতে গেলে আমি জানি না এরা কীভাবে প্রকাশনা করছেন। বাংলা পাঠক দিনের পর দিন কমে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যুগে। তো সেখানে প্রকাশনারা খুব স্বাভাবিকভাবেই তারা চাইবেন না, কারণ কবিতা পড়ার লোক কমে যাচ্ছে, সাহিত্যের লোকও কমে যাচ্ছে। কারণ বাংলা মিডিয়াম যে স্কুল, সেগুলো দিনের পর দিন উঠেই যাচ্ছে, প্রায় ছাত্রই নেই, সব ইংরেজি মিডিয়ামে চলে যাচ্ছে। বাংলা ভাষা একটা সংকটের দিনে আছে, অদূর ভবিষ্যতে বাংলা ভাষার যে কী হবে এটা আমরা জানি না। তো সেই জায়গা থেকে এরা যে প্রমোট করছেন বাংলা ভাষাকে এইভাবে, এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাবো, তারা প্রশংসার্হ বলতে পারি। মরালি প্রকাশনী এই নিয়ে 3 বছর যাবৎ তারা এই প্রকাশনের সংস্থা চালিয়ে আসছে। নতুন নতুন লেখক, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক তাদেরকে একসঙ্গে করে এই অসাধারণ সুন্দর যে অনুষ্ঠান, তা তুলনা নেই। কেননা এই যুগে বাংলা সাহিত্যের যে অবক্ষয়, বাংলা সাহিত্য যে প্রায় শেষ হয়ে যাওয়ার অবস্থা, ওপার বাংলায় মানে বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু সেখানেও শেষ হয়ে গেল। ফলে আর কিছু করার মতন পরিস্থিতি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রকাশনা আরো অনেকেরা
ভেবেছে যে প্রত্যেক সমাজ বছরই তারা এই ধরনের অনুষ্ঠান করবেন। শুভেচ্ছা রইল, অনেক অনেক শুভেচ্ছা রইল এই প্রতিষ্ঠানের জন্য। আজকে এই মরালির আয়োজনে যেটা এখানে অনুষ্ঠিত হয়েছে, এখানে 5টি গ্রন্থ আজকে মোড়ক উন্মোচিত হলো। একটি হচ্ছে মন্থর বিকেল এবং ঋতুরাজ গোস্বামী, একটি শূন্য এ পৃথিবী নীলকণ্ঠ, আর মহাশ্বেতা দেবীর ছোট গল্পের অন্তর্বয়ন মনোজ মণ্ডল সম্পাদিত। যেখানে 18 জন লেখক লিখেছেন, আর দুটো কবিতা পত্রিকা এখানে, দুটো ঠিক নয়, একটি কবিতা পত্রিকা আর আরেকটি সাহিত্য পত্রিকা। কবিতা পত্রিকাটি হচ্ছে অন্য প্রজাতি, যেখানে এটার বিশেষত্বটা হচ্ছে প্রত্যেকটা কবিতার একটা দীর্ঘ রিভিউ থাকছে, যেটা অন্য কোথাও দেখা যায় না। আশিস সরকার বলে উত্তরবঙ্গের একজন কবি আমাকে আজকেই জানালেন যে অমরেন্দ্র চক্রবর্তী তিনি বোধহয় একটা সময় পত্রিকা প্রকাশ করতেন, এবং সেখানে একটা কবিতা যিনি লিখতেন তিনি তার টিকা সেটা লিখে দিতেন যে আমি এই বিষয়ে লিখেছি। তো যাই হোক, এটাই একমাত্র সূত্র ছিল। এছাড়া আর আমি তো একদম সমস্তটাই কবিতাটার একটা দীর্ঘ বিশ্লেষণের চেষ্টা করি। আর যেটা মরালি পত্রিকা নীলকণ্ঠ সম্পাদনা, সেটাও কিন্তু আমরা সেখানে গল্প, ভ্রমণ কাহিনী সবকিছুই সেখানে থাকে, নাটকও থাকে তার মধ্যে। তো এই মোট 5টি গ্রন্থ আমাদের আজকে প্রকাশিত হয়েছে। কারা কারা অতিথি ছিল একটু নাম? আজকে আমাদের এখানে অতিথি ছিলেন আনন্দ পুরস্কার প্রাপ্ত কবি সুধীর দত্ত, ছিলেন কলকাতা বিশেষজ্ঞ হরিপদ ভৌমিক, তারা ছিলেন। এছাড়াও আরো অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন ব্রজেন্দ্রনাথ কবি, শিশু সাহিত্যিক ব্রজেন্দ্রনাথ ধর, এছাড়া আরো অনেক বিজ্ঞ ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন। মরালি প্রকাশনী আগামী দিনে আর কি কি কাজ করতে চলেছে? ইচ্ছে তো আমাদের তো রয়েছেই যে আমরা আশা করি আরো ব্যাপকভাবে এটাকে তুলে ধরার, যে প্রকাশনী সবার সামনে গিয়ে পৌঁছাক। এবং আজকাল যেটা হয়, এই একটা ব্যবসার জায়গায় গিয়ে পৌঁছানো, তো আমরা কিন্তু সেই ব্যবসাটা করতে চাই না। আমরা চাই যে যারা একেবারে তাদের সাধ্য আছে, তারা লেখেন কিন্তু লেখাটা প্রকাশ করতে পারেন না। অনেস্টিতে তো জানি তারা এত উল্টোপাল্টা কথা বলেন তাদের, কিংবা তাদের কাছ থেকে এমন অন্যায়ভাবে টাকা পয়সা নেন, যেটা আমাদের খারাপ লাগে। তো মূলত ওই জায়গাটাকে আমরা এড়িয়ে যাওয়ার জন্য, বা তারা যেন সেটা এড়িয়ে যান, আমরা চেষ্টা করব তাদের ডেকে এনে সেইভাবে বলা যে আপনারা আমাদের কাছে আসুন, আমরা দেখুন আমাদের কাছে অন্যদের সঙ্গে তুলনা করে দেখুন যে আমরা আদৌ কেমন করতে পারছি। আপনার নামটা? আমি মনোজ মণ্ডল। সাহিত্য, হ্যাঁ, আমরা সাহিত্য সংস্কৃতির সঙ্গে সারা বছর করে থাকি, ছোট খাটো বড় সব জায়গাতেই আমরা উপস্থিত হয়। এই অনুষ্ঠানটার আমার মনে হলো একটু স্বতন্ত্র করতে, কারণ অনেকেই করেন, আজকে প্রচুর জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কবি সম্মেলন হচ্ছে, কিন্তু তারা বিশাল বিশাল বিজ্ঞাপন, তাদের বিশেষ অর্থ, কিন্তু অর্থ ছাড়াও আন্তরিকতার ব্যাপারটা একটা আছে। এই অনুষ্ঠানে আমার মনে হচ্ছে খুব আন্তরিক, সেই জন্য আমার ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম বাসুদেব মোশাররফ। ছোট্ট করে বললে অসাধারণ অনুষ্ঠান। এরকম অনুষ্ঠানগুলো যত হয় ততই ভালো, কারণ আমাদের বাঙালি কালচারটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাশের দেশ যেটা বাংলাদেশ, সেটা শেষ করে ফেললো বাংলাকে। আমাদের এখানে বাংলা নিয়ে যে চর্চাটা হয় তার মধ্যে আধিক্যতাই বেশি থাকে। তা এই আমাদের যে এই অনুষ্ঠানটা, এখানে আধিক্যতা ছিল না, এখানে প্রাণ ছিল। এই প্রাণটাই দরকার, যার জন্য আমাদের ছোট্ট অনুষ্ঠান, কিন্তু যে অনুষ্ঠানটা সকলে মানে প্রাণোচ্ছল ভাবে অনুষ্ঠানটাকে পার্টিসিপেট করেছে, এবং তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং এই অনুষ্ঠান আরো আমরা করতে চাই, যাতে সকলে এইভাবেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ ভট্টাচার্য। আজকের এই অনুষ্ঠানে থেকে ভীষণ আনন্দ পেলাম। তার মানে আনন্দই আমাদের জীবনে কিন্তু সব। আনন্দ দেব কল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দম প্রয়ন্ত ভীষণ ভীষন্তি। আনন্দের ভিতর দিয়ে আমাদের জন্ম, আনন্দের ভিতর দিয়েই বেড়ে ওঠা, এবং আনন্দে আমাদের জীবনের পরিসমাপ্তি। আমরা
এই আন্তরিক অনুষ্ঠানে কবিতা এবং সাহিত্যের ভিতর দিয়ে জারিত হলাম এর রেশ আমাদের অনেক অনেক দিন আমাদের থাকবে। মনোজ মণ্ডল রয়েছেন যিনি একক প্রচেষ্টায় এই যে সুন্দর যে অনুষ্ঠানটা আমাদের উপহার দিলেন, এবং আজকে কবি সুধীর দত্ত, হরিপদ ভৌমিক, আমাদের বাসুদেব মোশেল, এই যে গুণীজনদের আমরা যে সাহচর্য পেলাম, এটা আমাদের একটা স্মৃতিতে চিরজাগরুক থাকবে। আমার নাম ব্রজেন্দ্রনাথ ধর। বাংলা ভাষা বলছে ধ্বংস হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কবিতার মধ্যে দিয়ে, আমাদের পত্রিকা প্রকাশের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করলো যে না, ধ্বংস যা হচ্ছে হোক, আমরা কিন্তু নির্মাণের দিকে তাকিয়ে আছি, নির্মাণ করব, নির্মাণ করে যাব, এবং নির্মাণের জন্য যা যা কষ্ট পাবো, এবং আমরা এটা নিয়েই বাঁচবো, এটা নিয়েই এটাই হচ্ছে আমাদের একমাত্র চলার পথ। আমরা পরনিন্দা পরচর্চা করি না, মানুষের দোষ ধরি না, কিন্তু মানুষের গুণ বিচার করি, মানুষকে আমরা এগিয়ে দিতে সাহায্য করি, মানুষকে আমরা মনোরঞ্জনের মধ্যে রাখতে সাহায্য করি। সেটা সবটাই হচ্ছে কবিতা, ছড়া, গান, গল্পের মধ্যে দিয়ে। সেই সুন্দর এক সন্ধ্যা, স্বর্ণালী সন্ধ্যা উপহার দিলেন মরালির আমাদের প্রিয় সম্পাদক মনোজ মণ্ডল মহাশয়। আমার নাম যতীন্দ্রনাথ সরকার। খুবই ভালো লাগছে। মরালি প্রকাশনী থেকে আমার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, এটা আমার কাছে সত্যি একটা খুব আনন্দের জায়গা, খুব গর্বের বিষয়। আর এই আলোচনা সভাতেই তো আমরা জানলাম, শুধু আলোচনা সভা থেকে না, বাস্তবিক যে বাংলা ভাষা হয়তো সত্যি একটা সংকটের মুখে পড়েছে, সেই জায়গা থেকে বাংলা ভাষাকে আবার বাঁচিয়ে তোলার জন্য যে কোনো ধরনের সাহিত্যিক প্রয়াস, তাতে গল্পের মতন হলো বা কবিতার মতন হলো কিনা, তার চেয়েও বড় কথা হচ্ছে বাংলা ভাষার চর্চা, বাংলা সাহিত্যের চর্চা, বাংলা সংস্কৃতির চর্চা, এটা ভীষণভাবে দরকার, এবং এ বাংলা থেকে সেই চর্চাটা আরো বেশিভাবে দরকার। আমার নাম ঋতুরাজ গোস্বামী। হ্যাঁ, ভালো তো লাগছে। এই পুস্তক, কবিতার বই, বিশেষ করে আমি তো কবিতা লিখি না মূলত, এই প্রথম কবিতার বই আমার প্রকাশ হলো মরালি প্রকাশনী থেকে, এই জন্য তো ভীষণ ভালোই লাগছে। আপনার নামটা? নীলকণ্ঠ। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।